নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের ৪৭ নম্বর দিন। আপনারা যারা এখনো আমার আগের মেহেন্দি ক্লাসগুলো দেখেননি, তারা অবশ্যই আমার আগের মেহেন্দি ক্লাসগুলো দেখে নেবেন। কারণ এর আগের মেহেন্দি কোর্সে আমি আপনাদের সমস্ত বেসিক ডিজাইন দেখিয়েছি এবং এখন আমি যে সকল ডিজাইনগুলো দেখাচ্ছি সেগুলো বেসিক এবং অ্যাডভান্স এর মাঝামাঝি অবস্থায় আছে। ঠিক আছে, সেটা পুরো বেসিকও বলা চলে না, আবার পুরো অ্যাডভান্সও বলা চলে না, কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স শেখার জন্য এই জিনিসগুলো অবশ্যই আপনাদের শেখা দরকার। তো বন্ধুরা, আমার যে ময়ূরের ক্লাসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, ঠিক সেই রকমই আজকের ৪৭ নাম্বার ক্লাসটাও আমাদের ময়ূরের ডিজাইনের ওপরই থাকছে। তো দেখুন আমি কী রকমভাবে ময়ূরের ডিজাইনগুলো করছি। এই ময়ূরের ডিজাইনগুলো কিন্তু আমরা সুন্দরভাবে যে কোনো ব্রাইডাল মেহেন্দির ক্ষেত্রে বা সিম্পল মেহেন্দির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই ডিজাইনগুলো শিখলে আপনাদের যে কোনো রকমের মেহেন্দির ক্ষেত্রেই কিন্তু সুবিধা হবে। এখন আমি আপনাদের শুধুমাত্র যে ময়ূরের শেপ বা আমরা কিভাবে সুন্দর ময়ূর আঁকবো সেইটুকু শেখাচ্ছি। পরের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে এটাও বুঝিয়ে দেব যে আমরা এই ময়ূরের ডিজাইনগুলো কী রকম ভাবে ব্যবহার করতে পারি, মানে কী রকম ডিজাইনের সাথে আমরা এই ময়ূর শেপগুলোকে অ্যাড করতে পারি। তো এখানে দেখুন আমি প্রথমে কিন্তু নর্মাল ময়ূর যেই রকমভাবে ঠিক সেই রকমভাবেই কিন্তু শেপটা এঁকে নিয়েছি। এইবার আমি সুন্দরভাবে চোখটা এঁকে নিয়েছি এবং চোখের অ্যাকর্ডিং আমি কিন্তু এখানে ময়ূরের ঠোঁটটা এঁকে নিচ্ছি। তো আমি ঠিক যে রকমভাবে করছি আপনারা আগে ভালোভাবে দেখবেন, তারপর ঠিক সেই রকমভাবেই কিন্তু আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তাহলেই আপনারা এই ডিজাইনগুলো খুব ভালোভাবে করতে পারবেন। আর যে সকল বন্ধুরা আমার এর আগের ময়ূরের ক্লাসগুলো দেখেননি, তারা অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ময়ূরের ডিজাইনগুলো ভালোভাবে করতে পারবেন। কারণ এর আগের ক্লাসে ময়ূরের প্রতিটা পার্ট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হয়েছে। তাই জন্যই কিন্তু আমি বারবার বলছি, আগের ক্লাসগুলো আপনারা আগে ভালোভাবে প্র্যাকটিস করুন এবং আগের ক্লাসগুলো যখন আপনারা ভালোভাবে করতে পারবেন, তারপরে কিন্তু এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন। আর আমি আগেও বলেছি, বারবার এখনও বলছি, যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনারা বুঝতে পারছেন না। আমি আবারও সেই জায়গাগুলো ভালোভাবে করে পরে আপনাদের বুঝিয়ে দেব। তাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবং যে সকল বন্ধুদের মেহেন্দি শেখার খুবই ইচ্ছে কিন্তু শিখতে পারছেন না, তারা অবশ্যই আমার প্রতিটা ক্লাস ফলো করুন প্রথম থেকে। আমি আশা করি আপনারা কিছুটা হলেও আমার ক্লাস থেকে উপকৃত হবেন। কিছু বিশেষ কারণের জন্য আমি প্রায় 1 মাস হলো কোনো রকম কোনো শর্টস বা লং বা কোনো ক্লাসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি এইবার পুরো চেষ্টা করব যে আপনাদের সাথে ক্লাসের ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য। এবং পুজো স্পেশাল কয়েকটা মেহেন্দি ডিজাইনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং চাইলে আপনারা কিন্তু সেই ডিজাইনগুলো আপনাদের নিজের হাতে বা অন্য কারোর হাতেও কিন্তু এঁকে ফেলতে পারেন।
তো অবশ্যই কিন্তু আপনারা আমার ওই মেহেন্দির ডিজাইনগুলো দেখবেন। দেখুন, আমি প্রথমে যে ময়ূরের ডিজাইনটা এঁকেছি সেখানে কিন্তু আমি মাঝখানের অংশটি কোনো ফিলিং ডিজাইন করিনি। এই অংশটি মানে এই ময়ূরের যে পেখমের হয় সেই অংশটি আমি ফিলিং ডিজাইন কিন্তু এর আগে অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেইখান থেকে আপনারা এখানে ফিলিং করে নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে আর ফিলিং করে দেখাচ্ছি না। তো সাইডের ডিজাইনগুলো আমি ফিলিং করে দিয়েছি। আপনারা ভালোভাবে দেখুন, প্রথমে ময়ূরের মুখটি আমি রেখেছিলাম বাঁদিকে এবং এইবার যে ময়ূরেরটি করছি সেটার মুখটা আমি কিন্তু রেখেছি ডান দিকে, এবং একটা ময়ূরের সাথে আরেকটা ময়ূরের শেপের কতটা পার্থক্য সেটা আপনারা ভালোভাবে দেখুন। এবং এখানে কিন্তু আমি ঠোঁট, তারপরে গলা, চোখ সব কিছুই কিন্তু ডিজাইন কিন্তু আলাদা করছি। ঠিক আছে, এর আগের ময়ূরের মুখটা দেখুন নিচের দিকে নামানো ছিল, এই ময়ূরের মুখটা কিন্তু হবে একটু আলাদা। ঠিক আছে, আর দেখুন চোখটাও আপনারা বুঝতে পারবেন, চোখের পার্থক্যটাও আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে চোখের পার্থক্যটাও বুঝতে পারবেন। আর আমি ঠোঁটটা কীরকম করে আঁকছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, কারণ একটা ময়ূরের ঠোঁট আর চোখের ওপরেই কিন্তু পুরোটা নির্ভর করে যে ময়ূরটা দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক আছে, প্রথমে হয় তার বডি শেপ, তারপরে হয় গলার শেপ। আপনাকে গলার শেপটা অনুযায়ী করতে হবে চোখের অংশটা, এবং চোখের ভেতরে যে তারাটা আছে সেই তারার দেখে আপনাদের করতে হবে ঠোঁটটা। ঠিক আছে, তবেই কিন্তু একটা ময়ূরের ডিজাইন সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখানেও দেখুন আমি সুন্দরভাবে ময়ূরের বডির অংশটা ফিল করে নিচ্ছি, সুন্দরভাবে কিন্তু পূর্ণ করে নিচ্ছি। এবং আমি যে ডিজাইনগুলো দিয়ে এই অংশটা পূরণ করছি সেই ডিজাইনগুলো কিন্তু দেখুন কোনো কঠিন কিচ্ছু নেই। আপনাদেরকে বেসিক থেকে যে ক্লাসগুলো শেখানো হয়েছে একদম প্রথম থেকে, একদম ক্লাস 1 থেকে বলতে পারেন, যেমন লাইন, সার্কেল, সেগুলোই কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, ভালোভাবে দেখুন, দেখুন লাইনটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? ওই জন্য আপনাদেরকে ক্লাস 1-এ আমি সব থেকে প্রথম যেটা শিখিয়েছিলাম সেটা হলো লাইন। যারা আমার ক্লাসগুলো একদম প্রথম থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি আপনাদের প্রথমে লাইন করাই কিন্তু শিখিয়েছিলাম। তার একটা বিশেষ কারণ হলো, দেখুন প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিন্তু লাইনই করতে হচ্ছে, সেটা যে কোনোভাবে হতে পারে, বাঁকাভাবে, সোজাভাবে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু পুরো ডিজাইনটাই প্রায় আমি লাইন ইউজ করছি। দেখছেন তো, একটু করে আমি কিন্তু ডিজাইন দিচ্ছি আর লাইন ইউজ করছি, তাতেও কতটা সুন্দর মনটা দেখতে লাগছে। তাই জন্য আমি আপনাদের বারবার বলছি, যারা আগের ভিডিওগুলো দেখেননি বা কোনো রকম কোনো প্র্যাকটিস ছাড়াই এই ভিডিওগুলো দেখেই কিন্তু আপনারা ডিজাইন করছেন, তাদের কিন্তু অতটা সুন্দর কখনোই হবে না। আপনারা যতই ভাবুন যে সুন্দর করবেন, অত সুন্দর হবে না। তখন আপনাদের হয়তো না পারলে আপনারা আর করতেই চাইবেন না। যখন দেখবেন 5 বার 6 বার করছেন তবুও হচ্ছে না, তখন হয়তো আপনারা ছেড়েই দেবেন করা। এটা কখনোই করবেন না। আমি তাই জন্য আপনাদেরকে বারবার বলছি, ক্লাস 1 থেকে আগে আপনার ভিডিওগুলো দেখুন, ক্লাস 1 থেকে আপনারা ভিডিওগুলো প্র্যাকটিস করুন। ক্লাস 1-এর ভিডিও আপনাদের ভালোভাবে প্র্যাকটিস হলে তারপরে ক্লাস 2 এর ভিডিওতে যান। এই রকমভাবে করতে করতে তবেই কিন্তু আপনারা খুব ভালো একজন মেহেন্দি আর্টিস্ট হয়ে উঠবেন। ঠিক আছে, তবেই কিন্তু আপনারা খুব ভালো মেহেন্দি ডিজাইনগুলো করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে অবশ্যই আপনারা ক্লাস 1 থেকে আগে প্র্যাকটিস করুন, তারপর এই ডিজাইনগুলো করবেন। তো এইবারের ময়ূরের ডিজাইনটা দেখুন, আমি ময়ূরের শেপটা কী রকম করে করছি। আমি গলার দিকটা সামনের দিকে অনেকটা ঝুঁকিয়ে রেখেছি।
ঠিক আছে, আগে ভালোভাবে দেখুন আমি কী রকমভাবে লাইন টানছি, কোন দিকে বাঁকাচ্ছি। তারপর আপনারা সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করুন। প্রথমে আগে ভিডিওটা দেখুন, তারপর দেখে দেখে প্র্যাকটিস করুন কয়েকবার। দেখে দেখে ভালোভাবে প্র্যাকটিস করা হলে আপনারা না দেখে প্র্যাকটিস করুন। না দেখে কয়েকবার প্র্যাকটিস করে যখন দেখবেন ভালো হচ্ছে, তখন কারো হাতে এই শুধুমাত্র ময়ূরের ডিজাইনটাই আপনার প্র্যাকটিস করুন। ঠিক আছে, তারপরের ক্লাসগুলোতে তো আমি বলে দেবই আপনাদের যে এই ময়ূরের শেপগুলো আমরা কোথায় কীরকমভাবে ডিজাইন করে ব্যবহার করতে পারি। তো সেটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই। আমি পরের ক্লাসে অবশ্যই আমি আপনাদেরকে সমস্তটা ভালোভাবে বুঝিয়ে দেব। দেখুন এখানে আমি ময়ূরের শেপটা কীরকম করেছি। ঠিক আছে, আর আমি ময়ূরের পেছন দিকে দেখুন একটা সুন্দর ডিজাইন করছি, পাখনার মতো করে একটা সুন্দর ভেতরটা ফিলিং ডিজাইন করছি। এবং এই ফিলিং ডিজাইনটাও দেখুন আমি কোনো রকম কোনো তাড়াহুড়ো ছাড়া সুন্দরভাবে একটা একটা করে কিন্তু ধরে ধরে করেছি। ঠিক আছে, তাই কোনো রকম মেহেন্দি আঁকার ক্ষেত্রে কোনো রকম কোনো তাড়াহুড়ো চলবে না। আপনারা আগে ভালোভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করুন। যখন দেখবেন যে আপনাদের ডিজাইনগুলো হচ্ছে সুন্দর, তখন দেখবেন আপনাদের নিজে নিজেই হাতের স্পিডটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তাই আপনাদের প্রথম থেকে যে হাতের স্পিডের দিকে লক্ষ্য রাখার দরকার নেই। আপনাদেরকে যেটা ভালোভাবে দেখতে হবে সেটা হলো আপনারা আস্তে আস্তেভাবে হলেও সেই মেহেন্দির ডিজাইনটা আপনারা ঠিকঠাক করতে পারছেন কিনা সেটা আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। তাই প্রথমে স্পিড না দেখে সেটা আপনারা ভালোভাবে খেয়াল করুন যে আপনাদের ডিজাইনটা কেমন হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না। যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে আপনারা পুরো চেষ্টা করবেন ঠিকঠাকভাবে সেই রকমের মেহেন্দি ডিজাইনটা করার। বুঝতে পারছেন? তাই অবশ্যই আপনাদেরকে অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি এখনো পর্যন্ত অনেক ডিজাইন আছে যেগুলো প্র্যাকটিস করি। ঠিক আছে, এমন নয় যে আমি এখনো কিছু প্র্যাকটিস করি না। অবশ্যই আমার নিজের এখনো অনেক কিছু শেখার বাকি আছে। আমি সেগুলো শিখতেও থাকছি এবং আমিও সেগুলো প্র্যাকটিস করি। আমার যতটুকু যা জ্ঞান আছে আমি চেষ্টা করছি আপনাদের সাথে সেটা শেয়ার করে আপনাদের যদি কোনো রকম কোনো হেল্প হয় সেজন্য। তো এখানে দেখুন আমি সুন্দর করে ময়ূরের গলাটা এঁকে নিয়েছি এবং এই গলাটা দেখুন আমি পুরোটাই কিন্তু ফিল করে দিয়েছি, মেহেন্দি দিয়ে পুরোটাই ভর্তি করে দিয়েছি। এবং নিচের দিকের যে অংশটা সেটাও দেখুন আমি মেহেন্দি দিয়ে ভর্তি করে দিয়েছি। এটাতেও কিন্তু একটা ময়ূরের শেপ কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাই অবশ্যই এই রকম ডিজাইনগুলো আপনারা আগে ভালোভাবে দেখুন, তারপর সেটা কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করুন। প্রথমেই না দেখে প্র্যাকটিস করার চেষ্টা একদমই করবেন না। আগে দেখে দেখে প্র্যাকটিস করুন, তারপর ঠিকঠাক হলে না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমিও ঠিক এই রকমভাবেই প্র্যাকটিস করি, তাই আমি আপনাদের সেটা করারই পরামর্শ দিলাম। তো দেখুন এখানে আমি পুরো ময়ূরেরটাকেই ফিলিং করছি। ঠিক আছে, পুরো ময়ূরটাকে আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। এর আগের দুটো শেপে যেমন আমি পুরো ময়ূরটাকে ডিজাইন করিনি, এখানে দেখুন আমি পুরো ময়ূরটাকে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এবং এখানে দেখুন আমি শেডিং করছি। ঠিক আছে, শেড দিয়ে দিলাম। শেডিং ক্লাসও আপনাদের কিন্তু সুন্দরভাবে আমি একটা ক্লাসে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, একটা ক্লাস কিন্তু আমি শেডিংয়ের জন্যই রেখেছি। তো যারা এখনও ভালোভাবে শেডিং করতে পারেন না তারা অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবেন আগে, কারণ শেডিং করাটাও কিন্তু ঠিকভাবে জানা দরকার। যেমন তেমন করে শেডিং করলে কিন্তু কখনোই সেটা ভালো হবে না। আর শেডিংটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। কিছু কিছু ডিজাইন আছে শুধু শেডিংটার জন্যই ভালো লাগে, যেমন কিছু কিছু ফুল, সেখানে আমরা যদি শেড দিই তারপর আউটলাইনটা মোটা করে দিই তাতেই এত সুন্দর দেখতে লাগে যে কি আপনাদের বলবো। তাহলে অবশ্যই আপনারা শেডিংটাও ভালো করে শিখে নেবেন।
তো দেখুন আমাদের আগের ময়ূরের শেপটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা এঁকে নিচ্ছি নেক্সট যে ময়ূরের শেপটা সেটা। দেখুন এই ময়ূরটা আঁকার জন্য আমি প্রথমে নিচের দিকে একটা লাইন টেনে নিয়েছি। ঠিক আছে, এই ময়ূরটা এতদিন আমি যে ধরনের ময়ূর আপনাদের ডিজাইন দেখিয়েছি এটা সম্পূর্ণ আলাদা রকম একটা ডিজাইন। তো তার জন্য দেখুন আমি প্রথমে কী রকমভাবে শেপটা আগে এঁকে নিচ্ছি। ঠিক আছে, এবং আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে আমি কিন্তু এখানে কোনো রকম তাড়াহুড়ো করছি না, সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু এখানে আমি ডিজাইনগুলো এঁকে নিচ্ছি। এখানে দেখুন আমি বিভিন্ন রকমের লাইন টেনে নিচ্ছি এবং ফুলের পাপড়ির যে ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলোও কিন্তু আমি এখানে অ্যাড করছি এবং লাইন টানছি আর মোটা লাইন টানছি, কখনো ফিলিং করছি। ঠিক আছে, এই রকমভাবেই দেখুন আমি কিন্তু পুরো ময়ূরের বডি শেপের যে ফিলিং ডিজাইনটা করছি। এখানে দেখুন আমি ছোট্ট ছোট্ট করে কিন্তু সার্কেল এঁকে নিচ্ছি। তাহলে বুঝতে পারছেন আমার দ্বিতীয় নাম্বার ক্লাসটা ছিল সার্কেল, তো সেরকমই কিন্তু হচ্ছে। তাহলে আমি এখনো পর্যন্ত এই 47 নাম্বার ক্লাসে এসেও কিন্তু আমি ক্লাস 1 ক্লাস 2 এই ডিজাইনগুলো ইউজ করছি এবং এই ডিজাইনগুলোই কিন্তু আমরা যখন অ্যাডভান্স মেহেন্দি ডিজাইন করব তখনও কিন্তু এগুলো ব্যবহার করব। তো অবশ্যই মেহেন্দি শেখার জন্য বেসিকটা জানা খুবই দরকার। তো আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আজকে আমি শুধুমাত্র এই 4টি ময়ূরের শেপই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি আপনাদের খুব বেশি ডিজাইন একসাথে কাজ দিতে চাইছি না। আপনারা একটু একটু করে শিখুন, কিন্তু সেটা ভালোভাবে শিখুন এবং সেটা যেন করতে পারেন ঠিক সেই রকমভাবে আমি চাই আপনারা শিখুন। তো এখানে দেখুন আমি কতটা পরিষ্কারভাবে মেহেন্দিটা আঁকছি। আপনারাও কিন্তু আস্তে আস্তে এবং পরিষ্কারভাবে মেহেন্দিটা আঁকুন, তবেই কিন্তু মেহেন্দির প্রতিটা ডিজাইন ভালোভাবে বোঝা যাবে, একটার সাথে একটা মিশবে না। আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোনখান থেকে লাইনটা শুরু হয়েছে এবং কোনখানে লাইনটা শেষ হয়েছে বা কোনখানে কী রকম ডিজাইন করা হয়েছে। আপনারা যদি বেশি মোটাভাবে সব জায়গায় ডিজাইন করেন সেটাও কিন্তু চলবে না, আবার সবসময় সরুভাবে ডিজাইনও চলবে না। তাই আপনাদের মোটাভাবে লাইন টানা, সরুভাবে লাইন টানা সবই শেখানো হয়েছে, সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন। ঠিক আছে, দেখুন এখানে আমি ময়ূরের শেপটার ওপর দিকে একটা সুন্দরভাবে সেই শেপ অনুযায়ী একটা লাইন টেনে নিয়েছি এবং লাইনটা কিন্তু আমি এখানে মোটা লাইন টানিনি, লাইনটা কিন্তু আমি এখানে নর্মাল সরু লাইনে টেনেছি এবং সেই লাইনের ওপর আমরা ফুলের যেই রকম পাপড়ি আঁকি ঠিক সেই রকম ধরনেরই ফুলের পাপড়ির মতো ডিজাইন এঁকে আমি এখানে কিন্তু ময়ূরের যে পেখম হয় সেই রকম একটা ডিজাইন করছি এবং সেই প্রতিটা পাপড়ি বা পেখমের ভেতরে আমি কিন্তু বিভিন্ন রকমের ফিলিং ডিজাইন করছি। আমি কিন্তু এখানে দেখুন একই রকম ফিলিং ডিজাইন করছি না, আমি এখানে করছি বিভিন্ন রকমের ফিলিং ডিজাইন এবং সেটা দেখতে কতটা সুন্দর লাগবে আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। তো এর পরেরটাও আমি দেখুন আঁকছি কীরকম করে স্পাইরাল, একটা স্পাইরাল দিচ্ছি শুধুমাত্র সার্কেলের মতো, আমি পুরো সার্কেলে ঠেকাচ্ছি না, ভেতর দিকে আমি শুধু একটু করে টেনে ঢুকিয়ে নিচ্ছি। ভালো করে দেখুন আমরা সার্কেলের মতো করে ভেতর দিকে একটু করে ঢুকিয়ে নিচ্ছি। ঠিক আছে, এর আগের ময়ূরের ডিজাইনের পেখমটা আমরা যেভাবে এঁকেছিলাম সেই রকমই ফিলিং ডিজাইনটা আমি এখানে দিলাম। এখানে দেখুন আমি ওপরের দিক থেকে সার্কেলের মতো করে বা কার্ভের মতো করে আমরা কিন্তু এখানে সুন্দর করে পুরোটা এঁকে নিচ্ছি এবং সামনের দিকে যে ছোট্ট অংশটা আমি পূরণ করে দিলাম এবং নিচের দিকে ছোট অংশটাও আমি
পূরণ করে দিলাম। এইবার আমি সব থেকে শেষের অংশটা করছি এবং এই অংশটা আমি সুন্দর করে লাইনগুলোকে আমি কিন্তু মোটা করে নিচ্ছি। দেখুন, সুন্দর করে আমি এখানে লাইনগুলোকে মোটা করে নিচ্ছি এবং এই বাইরের অংশটা আমি কিন্তু এখানে শেড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন ওপর থেকে নিচের দিকে আমি কিন্তু শেডটা দিচ্ছি এবং একটু বাকি শেডটা দিচ্ছি, যাতে ময়ূরের পেখম বলে এটা মনে হয়। ঠিক আছে, এইবার আমি সবগুলোরই যে পেখমের অংশগুলো আমি কিন্তু মোটা করে নিচ্ছি। দেখুন, আউটলাইনটা আমি কিন্তু সুন্দর করে মোটা করে নিচ্ছি এবং মোটা করে নেওয়ার জন্য এই ময়ূরের ডিজাইনটা আরও সুন্দর হয়ে উঠবে। আমরা যে কোনো শেডিংয়ের পর বা হালকা কোনো ফিলিং ডিজাইনের পর সেই আউটলাইনগুলোকে মোটা করে নিলে সেটা দেখতে আরও সুন্দর হয়ে ওঠে। কিন্তু আমরা যদি কোনো ফিলিং ডিজাইন মোটাভাবে করি, তার বাইরের আউটলাইনটা কিন্তু আমরা কখনোই মোটা করব না। ঠিক আছে, আমরা যখন হালকা ডিজাইন করব তখন আমরা বাইরের আউটলাইনগুলো মোটা করে নেব। ঠিক আছে, তো দেখুন আমি সুন্দরভাবে বাইরের আউটলাইনটা মোটা করে নিলাম। এর জন্য এই মেহেন্দির ডিজাইনটা বা এই ময়ূরের শেপের ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছি, বুঝতে পারছেন? আজকে আমি এই পর্যন্তই আমার মেহেন্দির ক্লাসটা রাখছি। এই 4টে ময়ূরের ডিজাইনে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, দেখুন প্রথমে যে ময়ূরের ডিজাইনগুলো করেছি দুটো, একটা বাঁ দিকে মুখ একটা ডান দিকে মুখ, সেটা কিছুটা একই ধরনের হলেও পরের দুটো ময়ূরের ডিজাইন কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা। কিন্তু 4টে ময়ূরের ডিজাইনের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য আছে। তো আমি প্রথমে দুটো পুরো ফিলিং ডিজাইন আপনাদের সাথে শেয়ার করিনি ময়ূরের, কিন্তু পরের দুটো আমি যেহেতু একটু আলাদা রকমের ময়ূরের ডিজাইনটা করেছি, তাই পুরোটারই আমি ফিলিং ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আগের যে দুটো ময়ূরের ডিজাইনের আমার যে অংশগুলো ফাঁকা আছে, সেই অংশের আমি অনেক ফিলিং ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা এই 4টে ময়ূরের ডিজাইন খুব ভালোভাবে প্র্যাকটিস করুন এবং সুন্দরভাবে যেন হয় আপনাদের ডিজাইনগুলো। তো এর পরের ক্লাস আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো হেল্প হচ্ছে কিনা। আর যে সকল বন্ধুদের কোনো রকম কোনো অসুবিধা থাকবে তারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন জায়গাটায় অসুবিধা আছে বা কী অসুবিধা আছে। আমি অবশ্যই চেষ্টা করব যে সেই জায়গাগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে আবার শিখিয়ে দেওয়ার। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। কথা হবে আবার পরের ক্লাসে। তার আগে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।